আজ দুপুরে জিবি হাসপাতালে মৃত্যু হল বিদ্যুৎ কর্মী তাপস সৌম্য দাসের। তিনি রাজ্য বিদ্যুৎ নিগমের জরুরি পরিষেবা 1912 এর কর্মী ছিলেন। কয়েকদিন আগে রাজধানী শহরের আইজিএম চমুনিতে বিদ্যুৎ পরিবাহী লাইনের কাজও করতে গিয়ে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। মধুপুরের তাপস সৌম্য দাস জিবি হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসা চলছিল তার। আজ সব চেষ্টা বিফল করে মৃত্যু হয়। খবর চাউর হতে হাসপাতালে ছুটে যান তার সহকর্মীরা। সেখান থেকে সোজা চলে আসেন রাজধানীর ভুতুরিয়ায়। সেখানে থাকা ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেডের অফিসে সামিল হন বিক্ষোভে। অভিযোগ, বিদ্যুৎ কর্মীর এই মৃত্যুর ঘটনার খবর পেয়েও মৃতের পরিবারের পাশে দাঁড়াননি। সংস্থার কর্তৃপক্ষের তরফে কেউ উপস্থিত হননি হাসপাতালে। কর্তৃপক্ষের এই নির্মমতার বিরুদ্ধে শ্রমিক অসন্তোষ ধরা পড়ে। কি অভিযোগ শ্রমিকদের, আর সংস্থার তরফে মৃত বিদ্যুৎ কর্মীর পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা নিয়ে কি বলা হচ্ছে শোনাবো। আমাদের প্রশ্নটা হচ্ছে, একটা লোক যখন মারা যায়, একটা শ্রমিক যখন মারা যায়, যে কোনো একটা দোকানের কর্মচারী যদি মারা যায়, তার মালিক কিন্তু তার সঙ্গে অন্তত সহানুভূতিশীল একটা আচরণ করেনি কি? কিন্তু আমরা যখন জীবিত গেলাম তখন আমাদের কর্তৃপক্ষ কাউকেই দেখতে পেলাম না, কাউকে না। আজকে ধরেন কটা ধরে তখন আমাদের মনে স্ট্রাইক হলো যে আরে কি একটা লোক মারা গেল, অথচ কি আসল বিষয় কিছু বুঝতে পারতাম না। তখন আমরা চিন্তা করলাম যে এটা ঠিক না, আজকে হে মারা গেছে, কালকে আমি মারা যাবো, পরশুদিন হে মারা যাবো, পরশুদিন ও মারা যাবে, এইগুলো তো সব শেষ হয়ে যাবো, ঠিক আছে না? এই ক্ষেত্রে আমরা যারা আছি এখানে, যারা আমরা কর্মচারী আছি, আমরা কোম্পানির কোনো ক্ষতি করতে চাই না, কোম্পানির কাজের বিরুদ্ধেও না। আমরা কোম্পানির কাজ যেমনি বলে আমরা সেইভাবে করি, আমরা 12 ঘন্টা ডিউটি করি, সেটাও ঠিক আছে, ঠিক আছে, আমরা তাদের অধীনস্থ কর্মচারী, ঠিক আছে। আমাদের প্রশ্নটা হচ্ছে, শুনেন, আমার মূল বক্তব্যটা হচ্ছে, আমরা যে কাজটা করি, ইলেকট্রিকের কাজ, অনলাইনে কাজ করতে হয়, ঠিক আছে তো, এটাতে যে কোনো সময় 1 সেকেন্ডের বিশ্বাস নেই, 100% মৃত্যু হতেই পারে। এই গ্যারান্টি নিয়ে কাজ করি আমরা, কাজ উপর ভরসা করে কাজ করি, কোম্পানির উপর ভরসা করে কাজ করি, যে কোম্পানি নিশ্চয়ই আমাদেরকে দেখবে, কিছু একটা হলে কোম্পানি দেখবে। আজকে যে জিনিসটা দেখলাম, যে চিত্রটা আমি দেখলাম কিংবা আমরা সবাই দেখলাম, এটা তো মনে হয় আগামী দিনে এইভাবে অ্যাক্সিডেন্ট হতেই চলবে। অনিকেত বাবু, এখন আপনারা কোম্পানি কি ওই পরিবারের ইয়েতে সেফটির জন্য কি পদক্ষেপ নিতে পারবেন? আমরা এখন আমাদের যে আছে তাদের প্রত্যেকের পিএফ এবং ইএসআই তো আছে, তার সাথে সাথে গ্রুপ ইন্স্যুরেন্স করানো আছে। গ্রুপ ইন্স্যুরেন্সের থেকে আমরা অলরেডি কথাবার্তা শুরু করে দিয়েছি সকাল থেকে। এটাই মানে আমি হসপিটাল থেকে আসার পরের থেকে কাজ করছিলাম। তারপরে যে পিএফ ইএসআই এর থেকে ওইখান থেকেও বেনিফিট পাবে, তার একটা পেনশন চালু হবে এবং পেনশনটা সম্ভবত তার স্ত্রীর নামে বা বাবার নামে হবে। এটা কথাবার্তা বলার পরে জানা যাবে, যেহেতু আজকে অফিস ছুটি, তো আমি এখনো কনফার্ম করতে পারছি না। আর গ্রুপ ইন্স্যুরেন্স যেটা আছে সেখান থেকেও ক্লেম হবে। আর বাকি যা যা প্রসিডিওর আছে আমরা সেগুলো করছি। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।